যে খবরের শুরুতেই চোখ রাখবো, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ। জামিনে মুক্ত হওয়ার পর মৃত্যু, এমনই অভিযোগ পরিবারের। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার সামনে আজকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। কাকার বাড়িতে চুরির অভিযোগ, আর সেই অভিযোগে থানায় তুলে এনে মারধরের অভিযোগ। জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের এবং থানায় মারধর করা হয়েছে, আর তার জেরেই তার মৃত্যু, এমনই অভিযোগ করছে তার পরিবার। এই অভিযোগে আজকে বিক্ষোভ দেখানো হয়। আদালতে পেশ করার সময় শারীরিক সমস্যা ছিল না ওই যুবকের, এমনই দাবি করেছে পুলিশ। পরিবারের যেটা বক্তব্য, যে 1 জুলাই মধ্যরাতে ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। 4 জুলাই আদালতে তাকে পেশ করা হয়। মুখ বন্ধ করতে 50,000 টাকা দিতে চেয়েছিল পুলিশ, এমনও দাবি পরিবারের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মারধরের জন্য মৃত্যু হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে মৃতের পরিবার। সেই ছবি আপনারা দেখছেন, ঢোলাহাট থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল পরিবার এবং এলাকার মানুষ। পরিবারের যেটা অভিযোগ, যে 1 জুলাই তাকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, আর 4 জুলাই তাকে আদালতে পেশ করা হয়। এই 3 দিন কি হয়েছিল ওই যুবকের সঙ্গে তা নিয়ে প্রশ্ন তুলছে তার পরিবার। তাদের যেটা অভিযোগ, যে এমন ভাবেই যুবককে মারধর করা হয়েছিল, তার জেরেই অসুস্থ হয়ে পড়েছে এবং সেই অবস্থায় তাকে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা না পাওয়া একটি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়। গৌতম মণ্ডল প্রতিনিধি রয়েছেন। গৌতম, পরিবারের যেটা স্পষ্ট অভিযোগ, যে চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে যাওয়ার পর এমন ভাবে তাকে মারধর করা হয়েছে, সেই মারধরের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ। এখন পরিবার কি চাইছে, কি বক্তব্য তাদের? তাহলে যেটা অভিযোগ, যেটা প্রথম থেকে যেটা আমরা অভিযোগ শুনছিলাম পরিবারের পক্ষ থেকে, যে এই ঘটনা একজন সাব ইন্সপেক্টর এবং আইসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিলেন। তাদেরকে যে চোর সন্দেহে যে যুবককে আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে আসা হয়, তারপর দফায় দফায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার বেশ কয়েক ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তুলে আনার বেশ কয়েক ঘন্টা, মানে কয়েকদিন পর তাকে তুলে গ্রেপ্তার দেখানো হয় এবং তারপর তাকে কোর্টে প্রডিউস করা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় 4 তারিখ। একটু সুন্দরবন যেটা জানাচ্ছেন প্রচেষ্টা রাও, তাকে 4 তারিখ ভোরেই তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং 4 তারিখ থেকে কোর্টে প্রডিউস করা হয়। 4 তারিখই তাকে জামিন দেওয়া হয়। জামিনের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আবু সিদ্দিকী এবং তারপরে প্রথমে তাকে মথুরাপুর হাসপাতাল, তারপরে গাইবান্ধা মেডিকেল কলেজ এবং কলকাতা চিত্তরঞ্জন হাসপাতাল নিয়ে যায়। প্রত্যেকটা সরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে অস্বীকার করে এই পরিবারের যেটা অভিযোগ। তারপরে গতকাল পাকসার কাছের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। সেই নার্সিংহোমে ভর্তি করার পর রাতে তার মৃত্যু হয় এবং পরিবারের যেটা অভিযোগ, এই ঘটনায় সরাসরি একদম অভিযোগ করছে পুলিশ তাকে মারধর করে, তার গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণে জামিন পাওয়ার পর আরও তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হয়ে পড়ে। এবং এই ঘটনার পর বেশ কিছু অসঙ্গতি কিন্তু পুলিশের পক্ষ থেকে যে অসঙ্গতি হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি যে পরিবারের যে চুরি ঘটনা ঘটেছিল, তার কাকা মহসিন হালদার, তার যেটা অভিযোগ, যে আমি অভিযোগ করিনি, আমার ভাই অভিযোগ করতে চাইনি যে এই চুরি ঘটনা অন্যদিক নাবালক জড়িত ছিল এবং সেটা আমরা জানতেও পারি, কিন্তু আমাকে জোর করে থানায় তুলে নিয়ে গিয়ে সেই অভিযোগ করানো হয় আমাকে দিয়ে। এবং তারপরে সেই ঘটনায় এই অভিযোগ করানোর পর তাকে কোর্টে পেশ করা হয় এবং তারপর তার জামিন হয় এবং সেই অসুস্থতার কারণেই এই মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এখন তারা বিষয়টা এই মুহূর্তে যেটা সবচেয়ে বড়, যে সকাল 11টা থেকে যে আমরা দেখছিলাম যে থানার সামনে, ঢোলাহাট থানার সামনে যে মৃত যুবকের, একেবারে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভের ছবি, সেই ছবি আমরা দেখেছি এবং এই মুহূর্তে তুলে ধরছি। যখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় সেই সময়।